রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করতে কক্সবাজারে গিয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি থেকে শোকেজ জবাবে এ কথা জানিয়েছেন তিনি। এনসিপির আহ্বায়ক সদস্য সচিব বরাবর শোকেজের জবাবটি পাঠিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালিউদ্দিন সিফাতকে মাধ্যম হিসেবে পাঠানো এই জবাবে তিনি লেখেন, আপনার প্রেরিত শোকেজ নোটিশের উল্লেখিত নম্বর প্রেক্ষিতে আমি এই ব্যাখ্যাটি প্রদান করছি। 5ই আগস্ট 2025 তারিখে আমার কোনো পূর্ণ নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, 4 আগস্টের রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসে সহকর্মী ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুলের বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবেন। তিনি লেখেন, 4 আগস্ট রাতে পার্টির অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই। একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই। আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন মানসিক প্রস্তুতি অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সফর সঙ্গী হিসেবে সঙ্গীক সার্জিস আলম, তাসমিন জারা খালেদ, সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। তিনি লেখেন, পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকেজ নোটিশের বাস্তব ভিত্তি নয়। আমার সফর ছিল স্বচ্ছ ও সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার সুযোগ মাত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, আমার বক্তব্য স্পষ্ট, ঘুরতে যাওয়ার অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।